অনলাইন ওয়েব পোর্টালে পুজো পারমিশন নেওয়ার জন্য আপনারা কি করে অনলাইন রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আপনার ওয়েব পোর্টালটি খুলবেন, খোলার পরে অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। অনলাইন রেজিস্ট্রেশন ক্লিক করলে আমরা আমাদের মেইন যে পোর্টাল সাইট সেখানে চলে যাব। এখানে দেখুন লেখা আছে সাইন আপ। নতুন ইউজার যারা থাকবেন তাদের সবার প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করলাম। এখানে দেখুন ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার, সবশেষে ক্যাপচা দেওয়া আছে। সর্বপ্রথমে ফুল নেম দেবেন, এরপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই দুটি পরবর্তীতে আপনাদের ফর্ম সাবমিট করার জন্য এবং অ্যাপ্রুভেল ডাউনলোড করার জন্য এটা কিন্তু কাজে লাগবে। এটা কিন্তু আপনার যত্ন করে রেখে দেবেন নিজেদের কাছে। তো একটা ফুল নেম আমরা টাইপ করতেই পারি। ইউজার নেম হিসেবে আমি ক্লাবটাকেও দিলাম একইভাবে। না, 6 ক্যারেক্টার লাগবে। ক্লাব হিলি। মনে রাখবেন এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এবং পাসওয়ার্ডটাও আমরা আমাদের সুবিধার জন্য মোবাইল নাম্বারটাকে রেখেছি। রিটাইপ পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, এবার 75 আর 7 যোগফল যেটা হয় 152। ক্লাব হিলি। রেজিস্টারে ক্লিক করলাম। দেখুন দেখাচ্ছে সাকসেস ডিটেলস হ্যাভ বিন অ্যাডেড সাকসেসফুলি, লগ-ইন ডিটেলস অলসো বিন সেন্ড টু ইউর মোবাইল। মোবাইলে মেসেজ চলে এলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। আবার ঠিক একই জায়গায় ফিরে আসবেন। ইউজার নেম ক্লাব হিলি, পাসওয়ার্ড, সাইন ইন করুন। সাইন ইন এলে এই উইন্ডোটি খুলবে। সবার প্রথমে দেখুন নেম অফ দ্য ক্লাব অর অর্গানাইজেশন। লক্ষ্য করুন এখানে আপনার ক্লাবের নামটি দেবেন। 2 নম্বর দেখুন 2 নম্বর কলামে এখানে ভিলেজ বা টাউন, অ্যাড্রেস, লোকেশন, পিন, এখানে আপনার কোন পুলিশ স্টেশনের আন্ডারে আছে সেইটা সিলেক্ট করবেন এবং এখানে কোন ব্লক সেটা দেবেন। 3 নম্বর জায়গায় দেখুন 3 নম্বর কলামে পূজা সেক্রেটারির নাম, ক্লাব সেক্রেটারি নয় কিন্তু পূজা সেক্রেটারির নাম। 3 বি নম্বরে মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারে কনফার্মেশন এসএমএস যাবে এবং টাইম টু টাইম সার্কুলেট যখন হবে ডিপার্টমেন্ট ওয়াইজ তখন এসএমএস কনফার্মেশনগুলো যাবে। আর 3 সি নম্বরে দেখুন এনক্লোজ লিস্ট অফ পূজা কমিটি মেম্বার্স। এখানে পূজা কমিটির যে মেম্বার আছে তাদের একটা লিস্ট তৈরি করতে হবে কাগজে বা আপনাদের ক্লাবের যে প্যাড আছে প্যাডের মধ্যে লিখে সেটা আপলোড করতে হবে। এখানে এস্টিমেট বাজেট অফ দিস ইয়ার অফ পূজা, 4 নম্বরে এই পুজোর জন্য কত খরচা হচ্ছে সেটা দেবেন এবং বাজেটে যে কপিটা আছে বি নম্বরে 4 বিতে এখানে আপনাকে ঠিক একই রকম ভাবে পূজা সেক্রেটারির যে সেক্রেটারি আছে উনি সই করবেন, সই করে এটা আপলোড করতে হবে পূজা বাজেটে। পূজা কমিটি হোয়েদার পূজা কমিটি ওয়াজ গিভেন পারমিশন ইন প্রিভিয়াস ইয়ার। 5 নম্বর দেখুন গতবার কি পুজো কমিটি পারমিশন পেয়েছিল, মানে অনুমতি পেয়েছিল পুজোর। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না করবেন। আর কিছু কিছু ক্ষেত্রে বলে রাখি নতুন পুজো সবসময় কিন্তু দেওয়া অনুমতি দেওয়া হবে না।
আপনারা সবাই ইয়েস করবেন এবং আপনাদের যে পুজো কমিটির যে পারমিশন আছে গতবারের পুজোর পারমিশন সেটা আপনারা আপলোড করবেন। দেখুন where the procession immersion will be held, দেখুন এখানে লক্ষ্য রাখুন যে আপনারা কি বিসর্জনের সময় পদযাত্রা চাইছেন। যদি আপনাদের চয়েস যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, তাহলে আপনাদের প্রসেশন লাইসেন্স যেটা থাকবে সেই ফর্মটা ফিল আপ করে আপলোড করবেন, অথবা আপনাদের ক্লাবের প্যাডে আপনার পুজো সেক্রেটারি ঠিক একইভাবে অনুমতি নেওয়ার জন্য আবেদন করবেন এবং সেই সঙ্গে রুট ম্যাপটাও এঁকে দেবেন, কোন রাস্তাতে যাবে, কখন যাবে, সময়টা উল্লেখ করতে হবে এবং রাস্তাটা উল্লেখ করতে হবে, এটা মনে রাখবেন। তারপরে লক্ষ্য রাখুন ওয়েদার কমেন্টস এনওসি ফ্রম দ্য চেয়ারম্যান মিউনিসিপ্যাল বিডিও রিসিভ। দেখুন এখানে লেখা আছে এনওসি কি নেওয়া হয়েছে চেয়ারম্যান বা মিউনিসিপ্যালিটি থেকে বা বিডিও অথবা পঞ্চায়েত থেকে। যারা পঞ্চায়েত এলাকায় থাকেন তাদেরকে বলবো যে পঞ্চায়েত এলাকায় থাকার জন্য পঞ্চায়েত প্রধানের কাছ থেকে এনওসি নেবেন। পঞ্চায়েত প্রধান তাদের প্যাডে লিখে দেবেন যে এনওসি দেওয়া হয়েছে, বা অর্থাৎ পুজো করার অনুমতি, এই ক্লাবকে পুজো করার অনুমতি দেওয়া হলো। আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে হন তাহলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তার কাছ থেকে নিতে হবে এনওসিটা, ঠিক একই রকম ভাবে। আর সেই কপিটা এখানে আপলোড করতে হবে স্ক্যান করে নিয়ে। কমেন্টস এনওসি ফ্রম অফিসার ইনচার্জ ফায়ার স্টেশন, ফায়ার ব্রিগেড থেকেও ঠিক একই রকম ভাবে ওই যে চালান যেটা আমাদের কাটতে হয়, প্রত্যেকবারই সবাইকেই কাটতে হয়, সব পুজো কমিটিকেই ওই যে চালানটা কাটতে হয় সেই চালানের কপিটা দিতে হবে। যদি চালান না থাকে বা ফর্মটা যদি থাকে সেইটাও, এটা রিসিভ করা হয়েছে সেইটাও দিতে পারেন, চালানটা দিলে ভালো হয়। 9 নম্বরে দেখুন ঠিক একই হবে WBSC DCL অর্থাৎ ইলেকট্রিক অফিসের যে আমরা চালানটা কাটি, হ্যাঁ, তো সেই চালান কপি বা আপনারা যদি মনে করেন যে সেই ফর্মে যেটা অ্যাকসেপ্টেড করা হয়েছে সেটা যদি থাকে সেইটাও দিতে পারেন। এটা এখানে চুজ ফাইল থেকে ঠিক একই রকম ভাবে চুজ করে আপলোড করতে হবে। দেখুন 10 নম্বরে প্লিজ আপলোড কমেন্টস এনওসি ফ্রম ল্যান্ড ওনার, অর্থাৎ যে জায়গাতে পুজোটা হবে সেখানকার যে জায়গার জমির মালিক তার কাছ থেকে এনওসি নিতে হবে, অর্থাৎ অনুমতিপত্র। যদি সেটা ক্লাবের নামে হয় তাহলে যদি পর্চা থাকে সেই ক্লাবের নামে সেইটা, অথবা যদি কোনো ডিড থাকে ডিডটাও দিতে পারেন, ডিডের উপরে কপি, বা দলিল যদি থাকে দলিলের উপরে কপিটা আপনারা স্ক্যান করে দেবেন। আর যদি পিডাব্লিউডি জায়গায় হয় তাহলে অবশ্যই এই বিষয়টা একটা ডিক্লারেশন দিতে হবে পূজা সেক্রেটারিকে, আর অবশ্যই এটা বিএলআর অফিসে যোগাযোগ করা ভালো। where the certificate from license local license electrician by whom electrification and alternative power arrangement to be done in the puja pandal। 11 নম্বরে আপনারা পূজা ইলেকট্রিকের লাগানোর জন্য অর্থাৎ ইলেকট্রনিক্সের জন্য যে ইলেকট্রিশিয়ানের সঙ্গে এগ্রিমেন্ট করবেন সেই কপিটা এখানে লাগবে আপলোড করতে। আর এখানে দেখুন ওয়েদার ডিক্লারেশন অফ পলিউশন কন্ট্রোল বোর্ড সাবমিটেড, আর এটা অবশ্যই মাথায় রাখবেন যে পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ পরিবেশ দূষণ করব না আমরা, এরকম আমরা একটা পুজোর অঙ্গীকার নিই প্রত্যেকবারই, অর্থাৎ এমন পুজো হবে যেটা থেকে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, দূষিত হবে না একেবারে। তো সেইটা আপনারা সাবমিট করতে চান কিনা, ইয়েস অথবা নো, এটা মাথায় রাখবেন যে এটা সবাইকে ইয়েস করতে হবে, নইলে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে কিন্তু এটা ক্যান্সেল করে দেবে আপনাদের অ্যাপ্লিকেশনটা। আপনারা সবাই এখানে ইয়েস করবেন, নো করলে কিন্তু আপনি পলিউশন কন্ট্রোল বোর্ডের রুলসগুলো মানছেন না, অতএব আপনাদেরকে কিন্তু এটা ইয়েস করতেই হবে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা মোটামুটি দেখলাম কি করে কি হলো, নাম, অ্যাড্রেস, পুজো সেক্রেটারির নাম, মোবাইল নাম্বার। এখানে এবার যে পুজো কমিটির নাম্বার সেইটা কি করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করলে আপনার এখানে নতুন খুলে যাবে এবং যে ছবিটা আপনার চান, যে পিকচারটা আপনার চান আপলোড করতে, তাহলে সেই পিকচারটা আপনাকে আপলোড করতে হবে। ধরুন এই পিকচারটা আপলোড করবো, তাহলে সিলেক্ট করে ওপেন করে দিলাম, তাহলে এটা লোড নিয়ে নিন। দেখুন এখানে রাইট চিহ্ন চলে এলো। ঠিক একইভাবে অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেগুলো একইভাবে আপলোড করতে হবে। এখানে 4 বি নাম্বারে পূজা কমিটির বাজেট লিস্ট, বাজেটটা দিতে হবে এখানে। 5 বি নাম্বারে এখানে ওই পুজো পারমিশনের কপিটা গতবারের। আর এখানে পদযাত্রার কপিটা দিতে হবে, পদযাত্রার অনুমতি দিয়েছেন সেই কপিটা দিতে হবে এই জায়গাটাতে চুজ ফাইল করে। এখানে এনওসি চেয়ারম্যান অথবা পঞ্চায়েত থেকে
পঞ্চায়েত প্রধান থেকে। আর এখানে ফায়ার স্টেশনের চালান অথবা অনুমতিপত্র, এখানে ইলেকট্রিক অফিসের অনুমতিপত্র, এইখানে ল্যান্ড ওনার বা দলিল বা পর্চার। আর যদি স্কুল যদি হয় তাহলে সেই স্কুল থেকে আপনাদের অনুমতিপত্র দেবে হেড স্যার, স্কুলে প্যাডে দিতে হবে অবশ্যই। আর এখানে আপনার ইলেকট্রিশিয়ানের এগ্রিমেন্ট কপি। অবশ্যই জানে সেই ইলেকট্রিশিয়ান যেন লাইসেন্স হয়, তার জন্য লাইসেন্স থাকে এই কাজ করার জন্য। আর অবশ্যই এখানে ইয়েস করতে হবে। আর এরপরে যখন আমার সব হয়ে যাবে, একটা জিনিস কথা মাথায় রাখবেন যে যতগুলো আমরা ডকুমেন্টস আপলোড করব তাদের টোটাল সাইজ যেন 2 MB হয়। অর্থাৎ আমার এখানে 9টা ফাইল যদি হয় তাহলে অ্যাটলিস্ট সবগুলো যেন 200 KB করে হয়, যাতে 1800 KBর মধ্যেই চলে আসে। কারণ এখানে যদি আমরা একটা কপি যদি 2 MB করে বা 4 MB করে রাখি তাহলে সেগুলোর সাইজ অনেকটা হবে এবং এগুলো পরবর্তীতে আপলোড হতেও অনেক সময় লাগবে এবং আপনার যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেটা সাবমিট নাও হতে পারে, ওটা টাইম আউট হয়ে যাবে এরকম। আপনারা এক কাজ করবেন, সবচেয়ে সহজ ব্যাপার আছে, 9টা ডকুমেন্টস আছে। বিশেষ করে এই যে এনওসি ল্যান্ড ওনারে, এইটা সবচেয়ে কম সাইজে রাখবেন, 50 থেকে 100 KBর মধ্যে রাখলেই হবে। হ্যাঁ, আর আদার্সগুলো 200 KB 250 KBর মধ্যে রাখবেন, দেখবেন যাতে 2 MB বেশি না যায়, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সহজেই সাবমিট হয়ে যাবে। তাহলে আমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে যদি আমার কোনো ঘর ফাঁকা থাকে তাহলে রেড হয়ে যাবে, কারণ এখানে আমার কোনো ফাইল দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছিলাম তাই আমি একটা ফর্ম ফিল আপ করে নিই। ক্লাব হিলি, ভিলেজ হিলি, লোকেশন হিলি, পিন 733126, পুলিশ স্টেশন হিলি, ব্লক হিলি, পূজা সেক্রেটারির নাম মিস্টার দাস, মোবাইল নাম্বার, এটা চুজ করা আছে। এই ফাইল চুজ করলাম। এস্টিমেট বাজেট ধরুন আমার 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ক্লিক করলাম। চুজ ফাইল, ঠিক একই রকম ভাবে চুজ ফাইল। whether পূজা কমিটি ওয়াজ গিভেন পারমিশন টু CPS এরিয়া, ইয়েস দেওয়া হয়েছিল। চুজ ফাইল, গতবারে পুজো পারমিশনের ফাইল, ইয়েস। and then whether procession immersion will be held, আমরা পদযাত্রা করতে যাই, ইয়েস। চুজ ফাইল। whether NOC from municipality or পঞ্চায়েত প্রধান, ইয়েস আছে, ঠিক সিলেক্ট করে আপলোড করে দেব। ঠিক NOC from ফায়ার স্টেশন যেটা বলা হয়েছিল আগে, ঠিক একইভাবে ইয়েস, ইয়েস। ল্যান্ড ওনারের দেখুন এক এক করে সব কলামগুলো গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ এগুলো কমপ্লিটেড হয়ে গেছে। এবার আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। একটু অপেক্ষা করুন, আপলোডের সময় লাগবে। দেখুন বাঁ পাশে, একদম বাঁ পাশে কোনায় আপলোডিং কত পার্সেন্ট হয়েছে সেইটা দেখাবে। যেরকম এখন দেখা যাচ্ছে 23%, 24%, 1.2 পয়েন্ট করে বাড়ছে। লক্ষ্য রাখুন বাঁ দিকে, উইন্ডোর বাঁ দিকের নিচের দিকে কোনাতে। আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, কোনো কিছু করবেন না। পুরোপুরি আপলোড হয়ে গেলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। ধৈর্য ধরে অপেক্ষা করবেন।
দেখুন আমার নিচের দিকে আমি স্ক্রল করলাম, নিচের দিকে স্ক্রল করে দেখবেন সাকসেস, অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আপনারা যদি 2 MBর বেশি টোটাল আপলোড করেন তাহলে কিন্তু আপনারা অসুবিধায় পড়বেন। অতএব আমি আপনাদেরকে বলবো আপনারা কখনো 2 MBর বেশি করবেন না, করলে অসুবিধায় পড়বেন। দেখলেন আমি কিভাবে করলাম। আর আরেকটা কথা, যখন আমাদের এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ যাবে। এর পরবর্তীতে যখন প্রত্যেকটা অফিসে আপনার এই ফর্ম অ্যাপ্লিকেশনটি সার্কুলেট হবে তখন ওখানে অ্যাকসেপ্ট করবে। ধরে নিন ডিএম অফিসে প্রথম গেল এই অ্যাপ্লিকেশনটা, তখন আপনি আপনার মোবাইলে SMS আসবে যে ডিএম অফিস থেকে গ্র্যান্ট হয়ে অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয়ে ইলেকট্রিক অফিসে চলে গেছে। তখন ইলেকট্রিক অফিস থেকে যখন গ্রান্ট হয়ে যাবে তখন সেইটা আপনার চলে যাবে ফায়ার ব্রিগেড অফিসে। যেরকম দেখুন আপনি সাইন ইন করেও দেখতে পারেন স্ট্যাটাসটা। হ্যাঁ, নিচে অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন যদি ক্লিক করেন তাহলে এই উইন্ডোটা আসবে। ঠিক নেম দেখুন ক্লাব হিলি, মোবাইল নাম্বার, ডেট, এই পুলিশ স্টেশন হিলি, ব্লক হিলি, স্ট্যাটাস পেন্ডিং আছে। যখনই আমার এইটা প্রথম ধাপে অ্যাকসেপ্টেড হয়ে যাবে, ধরে নিন আমাকে ডিএম অফিস থেকে অ্যাকসেপ্ট করে নিল, তখন আমি দেখতে পাবো যে আমার ডিএম অফিস অ্যাকসেপ্ট হয়ে গেছে। 4টে ঘর আসবে, 4টে ছক আসবে বা ঘর আসবে যে মাত্র তখন ইলেকট্রিক অফিসে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ। কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় ফোন করতে পারেন 9749825406 নম্বরে, অথবা 8158883883 নম্বরে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সোয়াট টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফ।